আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। দেখুন, স্থানীয় মান ভেঙে ভেঙে লিখব আজকে আমরা। তো তার আগে একটা প্রশ্নের উত্তর বলেন, এখানে কয়টি পাঁচ আছে? আপনি মনে মনে বলেন যে এখানে কয়টি পাঁচ আছে। যদি আপনার মন এই কথা বলে যে এখানে পাঁচ আছে, 1 2 3 4 5টি, এখানে 5টি পাঁচ আছে, তাহলে আপনি খুব সহজ সরল চিন্তা ভাবনার অধিকারী। তো দেখুন, এখানে পাঁচ আছে মূলত হচ্ছে একটি। কেন এই কথা বলছি? এই কথা আমাদের যে শিক্ষার্থী যারা আছে তাদেরকেও বোঝাতে হবে, তাদেরকেও এই ধরনের প্রশ্ন আসলে আমাদের করতে হবে, তাদের মনোযোগ ফিরিয়ে আনার জন্য। আসলে এখানে মাত্র একটি পাঁচ আছে। তো এটা বোঝার জন্য, এটা হলো এককের ঘর, এটার নাম হলো একক, মানে প্রথমে যে বসে একক, এই এককের মান হচ্ছে মূলত হচ্ছে 1। এটা হলো দশকের ঘর, এটা মান হলো হচ্ছে 10, আমরা একটু ব্র্যাকেটে লিখে দিই। এটা হলো শতকের ঘর, এর মান হলো 100। এটা হাজার, এর মান হলো 1000। এটা হলো অযুত, এর মান হলো 10,000। তাহলে দেখুন, এই এককের ঘরে যেই বসবে তাকে 1 দিয়ে গুণন করে তার মান নির্ধারণ করব। দশকের ঘরে যে বসবে তাকে 10 দিয়ে গুণন করে তার মান নির্ধারণ করব। শতকের ঘরে যেই বসবে তাকে 100 দ্বারা গুণন করে তার মান নির্ধারণ করব। তাহলে এই 5 একে হলো 5, আর এই 5কে যখন আমরা দশকের ঘরে যেহেতু বসিয়েছি, 10 দিয়ে গুণন করার সাথে সাথে এটা হয়ে যাবে হলো মূলত 50। তার মানে এটা হলো 50, এটা হলো 5, এটা 50। এখানেও লিখে দেই, দেখুন এটা 5, এটা হলো 50, এটা কত 500, এটা 5000, এটা হলো 50,000। তো দেখুন, এই যে 100 দিয়ে যখন আপনি 5কে গুণন করবেন তখন হয়ে যাবে 500, এই 1000 দিয়ে যখন গুণন করবেন তখন হবে 5000, এরপর 10000 দিয়ে যখন 5কে গুণন করবেন 5 10 50,000। এই কারণে এটা দেখতে মূলত মনে হচ্ছিল যে 4টাই 5, কিন্তু মূলত হচ্ছে একটা মাত্র 5, আর একটা 50, আর একটা হচ্ছে 500, আর একটা 5000, আর একটা 50,000। এই হচ্ছে আমাদের মূল জিনিসগুলো। এইখান থেকেই আমরা সংখ্যাগুলো তৈরি করব। এইবার দেখুন, এই সংখ্যাটি যদি আমরা এখন যোগ করি তাহলে এই সংখ্যাটা তৈরি হবে। এখানে কত আছে? 55,555। তাহলে এই 50,000 আর 5,000 এই হলো 55,000, তারপর আরো 500, আরো 50, এই 550 আর 5 হলো 555, এর মানে 50,000, 55,555। এইভাবেই সংখ্যাগুলো তৈরি হয়। স্থানীয় মানগুলো যোগ করে আমরা সংখ্যাগুলো তৈরি করে থাকি। তাহলে এইখানে আমরা সংখ্যাগুলো কিভাবে তৈরি করব? সংখ্যাগুলো তৈরি করব হচ্ছে, দেখুন এটা কত, একক দশক শতক হাজার, তার মানে 5000। এরপর আছে এটা হচ্ছে শতকে, তার মানে হলো 400। তারপরে হচ্ছে 90, এরপর হলো 2। এই হচ্ছে আমাদের 5400। এই 90 আর 2 হলো 92, 5492। এটা যদি আমরা লিখি, দেখুন একক দশক শতক হাজার মানে 6000, তার সাথে আছে হচ্ছে 200, তার সাথে আছে হচ্ছে 70, যোগ হলো 1, এই হলো 71। 70 আর 1 হলো 71। তো স্থানীয় মান যখনই আমরা লিখি, তো দেখুন একটা জিনিস খেয়াল করে, যেই অঙ্কের পরে যতটা ডিজিট আছে, যতটা অঙ্ক আছে, যেই সংখ্যার পরে, এইদিকে দেখেন এই সংখ্যার মধ্যে এই 9 এর পরে যতটা ডিজিট আছে, এই স্থানীয় মান নির্ণয় করার পরে 9 এর পরে ততগুলো জিরো আসে। এটা কেন আসে? ওই যে একটু আগে আমরা ওটা দেখলাম। তাহলে এটা দেখেন, এটা হচ্ছে একক দশক শতক হাজার অযুত, তার মানে হলো 50,000। তার সাথে আছে আরো 8000, এর সাথে আছে 900, এরপর আছে 20, এরপর আছে 3। এই হচ্ছে 58,923। এই 58,923 এটাও আমরা করে ফেলতে পারি। এই দেখুন 7 লক্ষ, প্রথমে লিখবো আমরা 7 লক্ষ, তারপর হচ্ছে 40,000, তারপরে আরো 5000, এরপর আছে হচ্ছে 200, এরপর আছে 40, তারপর হলো 2। এইভাবেই আমরা এই সংখ্যাগুলো তৈরি করে থাকি। এই দেখুন, স্থানীয় মানগুলো যোগ করলেই মূল সংখ্যাটি তৈরি হয়। এই অঙ্কগুলো মূলত হচ্ছে এইভাবে আমরা সমাধান করব।